আচ্ছা, তাহলে আজকের ক্লাস টপিক হচ্ছে যে আমাদের অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের ডেফিনেশন কি? যে হচ্ছে যে যে সব ওয়ার্ড, নাউন, প্রোনাউন এন্ড ইন্টারজেকশন এটা ব্যতীত সবাইকে হচ্ছে মডিফাই করতে পারে, তাদের হচ্ছে কি বলে? অ্যাডভার্ব বলে। ঠিক আছে? অর্থাৎ তাহলে কাকে কাকে মডিফাই করতে পারে? নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন, এই তিনটা ব্যতীত বাকি সবাইকে হচ্ছে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। ইভেন একটা কমপ্লিট টেক্সট অর্থাৎ একটা স্পিচ আর একটা সেন্টেন্সকে হচ্ছে যে মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে এই তিনটা বাদে সব আমরা যদি হচ্ছে যে দেখি, তাহলে এক্সাম্পল দেখি। লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ কে যদি প্রথমে দেখি যে অ্যাডজেক্টিভ কে কিভাবে মডিফাই করে। অ্যাডজেক্টিভ কে মডিফাই করে কিভাবে? আমি ইজ এ ভেরি, এখানে হচ্ছে যে এই যে যে ভেরি, এই ভেরিটা, এই যে অনেস্ট, এই অনেস্ট ওয়ার্ডটা কি? অনেস্ট ওয়ার্ডটা হচ্ছে ইয়াকে, গার্লকে মডিফাই করতেছে। তাহলে অনেস্টটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এই অনেস্ট কে মডিফাই করতেছে কি? ভেরি। তাহলে ভেরিটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ঠিক আছে? যদি হচ্ছে যে আমরা ভার্বের কথা চিন্তা করি, ভার্বকে কিভাবে মডিফাই করে? প্যারিস ওয়াক স্লোলি অর ফাস্ট, ওয়াক ফাস্ট। তাহলে এই যে যে ওয়াক ভার্বটাকে মডিফাই করতেছে ফাস্ট, সো এটা একটা অ্যাডভার্ব। এভাবে হচ্ছে যে প্রিপোজিশনকে, কনজাংশনকে, সেন্টেন্স, একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে অ্যাডভার্ব কমপ্লিটলি। এরকম একটা সেন্টেন্স দেখি, সেন্টেন্সকে কিভাবে মডিফাই করে। আই ক্যান্ট, আই ক্যান্ট নো এভরিথিং, এভরিথিং। এখানে অ্যাডভার্ব কোথায়?
এখানে অ্যাডভার্ব কোথায়? By everything. এভরি। এভরিথিং? এভরিথিং না, এখানে অ্যাডভার্ব অ্যাড করব এরপর নেই। পুরা, পুরা সেন্টেন্সকে মডিফাই করবে এরকম। তাহলে আমি এখানে একটা অ্যাডভার্ব অ্যাড করে দেই। অবভিয়াসলি, 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 অবভিয়াসলি আই ক্যান নো এভরিথিং। তাহলে এই যে যে পুরা সেন্টেন্সটা, এই পুরা সেন্টেন্সকে অবভিয়াসলি মডিফাই করতেছে। এখন এটা হচ্ছে যে এক্সাম্পল দিলাম অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করতে পারে। এখন আমাদের হচ্ছে যে একটা ভুল ধারণা আছে যে এল ওয়াই যুক্ত সব ওয়ার্ড গুলাই অ্যাডভার্ব। এটা ভুল ধারণা, রং কনসেপ্ট। এল ওয়াই যুক্ত সবাই অ্যাডভার্ব না। যেমন এটা কি? Mother. মাদার। পার্টস অফ স্পিচ কি? নাউন। No. নাউন। তো এল ওয়াই এর সাথে যদি আমরা এল ওয়াই অ্যাড করে দেই, মাদারলি, তাহলে এটা কি ওয়ার্ড হয়? অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ। তো এটা এল ওয়াই যুক্ত, কিন্তু এটা Adverb না। অ্যাডভার্ব না। তাহলে নাউনের সাথে নাউন প্লাস এল ওয়াই হলে সেটা অ্যাজেক্টিভ। আর অ্যাজেক্টিভ প্লাস এল ওয়াই কানেক্টেড অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে, ঠিক আছে? সো আমাদের অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই অ্যাড হবে, তখন হচ্ছে যে সেটাকে অ্যাডভার্ব বলা হবে। এছাড়া আরো কিছু এরকম সাফিক্স সাফিক্স আছে যা অ্যাডভার্বের সাথে যুক্ত থাকে। এরকম একটা ওয়ার্ড বলতে পারবেন কেউ? ওয়াইস, ওয়াইস, Is আর e- ওয়েস, ওয়েস, আর ডব্লিউ, ওয়ার্ড, ওয়ার্ডস, এটা দিয়ে আদারওয়াইজ, অলওয়েজ, তারপরে হোমওয়ার্ড, তারপরে আর এলওয়াই দিয়ে তো আমরা জানি স্লোলি, ঠিক আছে? তাহলে অ্যাডভার্ব ফর্ম করা যায় এলওয়াই, ওয়াইজ, ওয়ার্ডস আর ওয়েস আর এলওয়াই দিয়ে, ঠিক আছে? এভাবে আমরা অ্যাডভার্ব কানেক্ট করতে পারি। এখন অ্যাডভার্বের প্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কোথায় কোথায় বসে, কিভাবে বসে, তার আগে হচ্ছে যে ভাইয়া আমরা, আমরা এটা ওয়ার্ডস এর আগে কি টু ওয়ার্ডস দিতে পারবো? হ্যাঁ, এখন ব্যবহারের ভিত্তিতে টুয়ার্ডস অনেক সময় প্রিপোজিশন হিসেবেও বসতে পারে। তো এটা
ব্যবহারের ভিত্তিতে আপনি বলতে পারবেন, আদারওয়াইজ বলতে পারবেন না। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে। আপনি যদি হচ্ছে যে ভার্বকে কোশ্চেন করেন হোয়েন দিয়ে, হোয়েন, ওয়ার, ওয়ার, হাউ, হাউ, হাউ অফেন, হাউ অফেন, হাউ লং, এই প্রশ্নের অ্যান্সার গুলা আপনি ভার্বকে যখন এই ওয়ার্ড গুলা দিয়ে কোশ্চেন করবেন তখন যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা সব সময় অ্যাডভার্ব হবে। এদের অ্যান্সারটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব হবে। ঠিক আছে? তো এই ভার্বকে অবশ্যই সেন্টেন্সের স্পিচের ভার্বটাকে হোয়েন, হোয়ার, হাউ, হাউ অফেন, হাউ লং এগুলা দিয়ে যখন কোশ্চেন করবেন তখন যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটা অ্যাডভার্ব হবে। সো এটার বেসিসে আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন করতে পারি। সরি। তাহলে আমরা যদি প্রথমে রাব্বি, তো আমরা ক্লাসিফিকেশন কি কি করতে পারি? অ্যাডভার্বের অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ওয়ার্ডার, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, এগুলা অ্যাডভার্বের ক্লাসিফিকেশন। ঠিক আছে? তো অ্যাডভার্ব অফ টাইম যদি আমরা আনি, অ্যাডভার্ব অফ টাইম, এগুলার এক্সাম্পলস গুলা কি? এটা কি এই অ্যাডভার্ব অফ টাইম, এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে কোনো ঘটনা কখন ঘটতেছে সেটাকে ইন্ডিকেট করে। ইন্ডিকেটস দ্য টাইম অফ অকারেন্স অফ এনি ওয়ার্ক, অর্থাৎ কখন ঘটতেছে সেই ঘটার সময়টাকে ইন্ডিকেট করতেছে। লাইক হচ্ছে নাও, নাও, এগো, টুডে, আরো আছে। আপনারা একটা বলেন। ইন দ্য মর্নিং। ইন দা মর্নিং সেটাতে প্রিপোজিশন সহ হয়ে গেল, আচ্ছা, এবং মর্নিং তো তো তখন ইয়া হয়ে যাচ্ছে। অ্যাডভার্ব যে অফ টাইম হবে না, ওই অ্যাডজেক্টিভ হচ্ছে তাই। নাও। Tomorrow, previous day, হ্যাঁ হ্যাঁ, next টুমরো, year. হ্যাঁ প্রিভিয়াস ডে, টাইম প্লাস নেক্সট, নেক্সট প্লাস টাইম, এইগুলা। আর প্রিভিয়াস প্লাস টাইম, নেক্সট প্লাস টাইম অর প্রিভিয়াস প্লাস টাইম, যে টাইম বসায় দেন সেটা। ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা কি?
অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে একটা কাজ কতবার সম্পন্ন হচ্ছে বা হবে এরকম বোঝায়। হ্যাঁ এখানেও কিন্তু সময় নির্দেশ করতেছে, কিন্তু এখানে অ্যাডভার্ব অফ টাইম এন্ড ফ্রি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দুইটার মধ্যে অনেকে হচ্ছে যে আহ প্যাচ লাগায় দেয়। তো এখানে মেইন যে ডিফারেন্সটা আসে সেটাই হচ্ছে যে আপনার অ্যাডভার্ব অফ টাইম যেটা, এটা নির্দিষ্ট একটা সময়ের ধারণা দেয়, একটা নির্দিষ্ট একটা সময়ের ধারণা দেয়। কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এটা একটা সময় না, এটা অনেকগুলা সময়কে উল্লেখ করে, তবে সেগুলা নির্দিষ্ট না। ঠিক আছে, অর্থাৎ এখানে কতবার হয়েছে কাজটা সেটাকে ইন্ডিকেট করা হয়। আহ, আহ, যদি হচ্ছে যে আমরা এক্সাম্পল আনি তাহলে কি হইতে পারে? ওয়ান্স হতে পারে, হ্যাঁ ওয়ান্স টুয়াইস হতে হতে পারে, পারে, টুয়াইস, সামটাইমস, অলওয়েজ। অলওয়েজ, ঠিক আছে, ডে বাই ডে। হ্যাঁ গ্রাজুয়ালি, এগুলা। তো এই দুইটার মধ্যে ডিফারেন্স তাহলে কিন্তু এটা একটা সময়কে নির্দেশ করবে, নির্দিষ্ট একটা সময়, আর এটা অনেকগুলা সময় কিন্তু অনির্দিষ্ট, অর্থাৎ বার, কাজটা কতবার ঘটছে সেটা। এরপরে যদি আসি অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কি কোনো কি ইন্ডিকেট করে? এটা ভার্ব কোথায় ঘটতেছে, ইন্ডিকেটস দ্য প্লেস অফ অকারেন্স অফ এনি অ্যাকশন অর এনি ওয়ার্ক অর ভার্ব, অর্থাৎ ভার্বটা কোন প্লেসে সংগঠিত হচ্ছে সেটাকে ইন্ডিকেট করার জন্য অ্যাডভার্ব অফ প্লেস আমরা ইউজ করি। এখানে পসিবল এক্সাম্পলস গুলা কি কি আছে? হেয়ার, হেয়ার হতে পারে, দেয়ার হতে পারে। হেয়ার, দেয়ার, দেয়ার, এভরিহোয়ার, নাও হোয়ার, এভরিহোয়ার, নাও হোয়ার, এগুলা হতে পারে। আর অ্যাডভার্ব অফ ম্যানার্স indicates what? Indicates the way of occurrence of any action, অর্থাৎ কাজটা কিভাবে সংগঠিত হচ্ছে এটা ইন্ডিকেট করার জন্য অ্যাডভার্ব অফ ম্যানার ইউজ করা হয়। কাজটা কিভাবে যেমন দ্রুত হচ্ছে, স্লোলি, এগুলো ভাই। হ্যাঁ, কুইকলি, স্লোলি, কুইকলি। ইনস্ট্যান্টলি, সাইলেন্টলি, স্যাডলি, এগুলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি ইন্ডিকেটস কি, ডিগ্রিটা ইন্ডিকেট করে, অর্থাৎ যে কোনো কাজের কোন রেঞ্জে আছে, এটা পরিমাণের অ্যাডজেক্টিভের মতোই কাছাকাছি, তবে ডিগ্রিটাকে এটা ইন্ডিকেট করে ভার্বের। ঠিক আছে, অবশ্যই এটা ভার্বের। ধরেন ডিগ্রিটা আমরা যখন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ডিসকাস করি তখন সে মডিফাই করে কাকে? মডিফাই করে কাকে? নাউনকে। কিন্তু এখানে এই যে যে অ্যাডভার্ব অফ ডিগ্রিটা আসবে, এটা আসবে হচ্ছে ভার্বের জন্য। টু মাস, মাস, or little, মেনি, হ্যাঁ ফিউ, এ ফিউ,
এফ ইউ তো নাউনকে ইন্ডিকেট করবে। আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে কজ এন্ড ইফেক্ট। কজ এন্ড ইফেক্ট শো করার জন্য আমরা অ্যাডভার্ব ইউজ করতে পারি। অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। ভাইয়া আপনার স্ক্রিনে অ্যাডভার্ব সব ডিগ্রি পর্যন্তই শো করতেছে, নিচে আর শো করতেছে না। আমি তো এখানে লিখে দেখাচ্ছি, এটা থাক। এই যে ডিগ্রি, প্লেস। Okay. এই ডকুমেন্টস তো দিয়ে দিব, ওখান থেকে তখন পড়ে নিয়েন। কজ এন্ড ইফেক্ট শো করার জন্য আমরা অনেক সময় অ্যাডভার্ব ইউজ করি। লাইক হচ্ছে যে দেয়ারফর। দেয়ারফর দিয়ে আমরা কি শো করি? রেজাল্ট। দেয়ারফর, অ্যাকর্ডিংলি, অর, হেন্স, এগুলা দিয়ে হচ্ছে কজ এন্ড ইফেক্ট শো করে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট বলা হয়। এবং অ্যাডভার্ব অফ অর্ডার, এটাও অ্যাডভার্ব অফ অর্ডার। অর্ডার, অ্যাডভার্ব অফ অর্ডার আমরা অনেক সময় টাইম সিকোয়েন্সার গুলা ইউজ করি না। লাইক হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। এগুলা হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি, অ্যাডভার্ব অফ অর্ডার। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি। এছাড়া আরো অনেক বইতে অনেক রকম প্রকারভেদ করে, এটা ডিপেন্ড করে। ঠিক আছে, এখন এরপরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ইউজটা, অর্থাৎ পজিশন অফ অ্যাডভার্ব। ঠিক আছে, আমরা আইএলটিএস অধিকাংশ সময় ইউজ করব হচ্ছে ম্যানার, প্লেস, টাইম। ম্যানার, প্লেস, টাইম। ঠিক আছে, একটা সেন্টেন্সে আপনি একাধিক অ্যাডভার্ব ইউজ করতে পারবেন। Excuse me. আমরা যে তিনটা অ্যাডভার্বের নাম বললাম, ম্যানার, প্লেস, টাইম, আইএলটিএসে আমরা এই তিনটার ইউজ বেশি পাবো অধিকাংশ জায়গায়। তো এই যে যে এমপিটি বললাম, এটার অর্ডার এভাবেই বসে। একটা সেন্টেন্সে আপনার প্রথমে যদি ইউজ করেন, তাহলে ম্যানার প্রথমে বসাবেন, ম্যানার, দেন প্লেস, দেন টাইম। আমাদের যখন সেন্টেন্স লিখি,
অনেক সময় এগুলার রং ইউজ করি, তো আমরা করতে চাই, করি, অ্যাডভার্ব ইউজ করি, স্পিকিং এও করি, কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আমরা ইউজ করি না, যে কারণে হয় কি মার্কস কাটা যায় বা হচ্ছে ভালো ব্যান্ড স্কোর আসে না রাইটিং এবং স্পিকিং এ। সো এই প্লেসমেন্টটা যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন, এমপিটি অর্থাৎ ম্যানার প্লেস টাইম, তখন এটা আর ভুল হবে না, একটা সেন্টেন্সে তিনটাই আসতে পারে। তো তিনটা যদি আসে, প্রথমে ম্যানার, পর প্লেস, দেন টাইম, হচ্ছে যে আপনি বসাবেন। আমি একটা উদাহরণ দেই। প্যারিস রিড রিড বুকস attentively at my house in the morning। এখানে দেখেন তিনটা অ্যাডভার্ব আছে। প্রথমে কি আসছে? ম্যানার, অ্যাটেন্টিভলি, ম্যানার। দেন আসছে কি? প্লেস, প্লেস। দেন আসছে কি? টাইম। টাইম। তো আপনি যখন এই অ্যাডভার্ব গুলা ইউজ করবেন, তখন এই এমপিটি এই অর্ডারটা ফলো করবেন। এরপরে আসেন হচ্ছে অ্যাডভার্ব কোথায় বসে সেন্টেন্সে। ইনট্রানজিটিভ ভার্বের ইনট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব কি? যেগুলো অবজেক্ট ছাড়াই মানে হ্যাঁ, বাক্যের অর্থ পূরণ হ্যাঁ, করতে পারে। সেই ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব আসে সাধারণত। পসিবল উদাহরণ: ফামি উইল গো দেয়ার। এই যে দেয়ারটা, এটা অ্যাডভার্ব, ঠিক আছে? এটা ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? তাহলে ইনট্রানজিটিভ ভার্বের পরে কি আসবে? অ্যাডভার্ব আসবে। অবজেক্টের পরে অ্যাডভার্ব বসতে পারে। এটা উদাহরণ বলতে পারেন কেউ? অবজেক্টের পরে অ্যাডভার্ব। তানভীর উইল ডু ডু দা
work tomorrow, quick. tomorrow। এই যে অবজেক্টের পরে অ্যাডভার্ব আসছে। থার্ড, অক্সিলারি ভার্বের পর এবং মেইন ভার্বের আগে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বসে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোথায় বসে তাহলে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোনগুলা বলেন তো? Sometimes, often, usually. হ্যাঁ, ইউজুয়ালি, নেভার, অলওয়েজ, এভার, অলরেডি, এগুলা হচ্ছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এগুলা কোথায় বসে? অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে। যেমন তনু, অফেন, অফেন ভিজিট, ভিজিট কক্সবাজার। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলেও আপনার মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসবে। ইউ ক্যান, নেভার, নেভার ডু ইট। এখানে দেখেন এটা অক্সিলারি ভার্ব, এটা মেইন ভার্ব, এর মাঝে নেভারটা আসছে। এটা কি? নেভারটা কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। নেভার যেহেতু আসছে, কখনো হচ্ছে যে নেভার আর এভারের ইস্যুটা তো জানেন, যে এভার দিয়ে কখনো অর্থে কোশ্চেন করার জন্য এভার ইউজ করা হয়। এভার, এভার, এভার। এবং এইটা কখনো না অ্যান্সার দেওয়ার জন্য নেভার ইউজ করা হয়। আর কি, এখানে অনেক সময় অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয় অনেক সময়। যেমন ফার্স্ট কি? ফার্স্ট, Adverb order. she works fast. She is a fast learner or worker.
দেখেন এখানে ফার্স্টটা এই ভার্বটাকে মডিফাই করতেছে, এখানে ফার্স্টটা এই নাউনকে নাউনটাকে মডিফাই করতেছে। সো এটা আমরা ইউজের উপর আহ, যখন দেখব সেটার উপর আইডেন্টিফাই করব এটা অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। এরকম অনেক পসিবল উদাহরণ আছে। হার্ড, হি ওয়ার্কস হার্ড, এখানে সে কি, এই যে ওয়ার্কস হার্ড, হার্ডটা কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব। শি হি ইজ এ হার্ড ওয়ার্কার, এখানে হার্ডটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার ইউজের উপর, ঠিক আছে। অ্যাডভার্বের আর কিছু বাকি আছে কিনা, নাই মনে হয়। আর যদি থাকে একটু দেখবেন, না বুঝলে আমাকে বলবেন। আচ্ছা, এরপরে আমাদের সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, যদি একাধিক অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে কি মেইন ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে না? ফ্রিকোয়েন্সি যেটা বোঝালেন ওইটার ক্ষেত্রে কোথায় অ্যাডভার্ব অফ তো ফ্রিকোয়েন্সি। বললাম, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের পরে হচ্ছে অ্যাডভার্ব বসবে, আর মেইন ভার্বের পূর্বে বসবে অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা, রিডিং কে কে পড়ছেন বলেন। আমি আরেকটা পার্টে যাওয়ার আগে আপনাদের একটু রিডিং দেখাবো, মানে রিডিং এর কোশ্চেন গুলা দেখবো যে কে কে পড়তেছেন। পড়া ছিল কোথায়? পড়া কোন ক্যামব্রিজে ছিল? টুতে? জি ভাইয়া। ওয়ানে ছিল ওয়ান ভাইয়া। ছিল ভাইয়া। ওয়ান, ওয়ানের টেস্ট ওয়ান টু ছিল প্যাসেজ ভাইয়া। ওয়ান। না। ওয়ানের হুম। টেস্ট টেস্ট টু প্যাসেজ ওয়ান। প্যাসেজ ওয়ান, এটা ছিল। কে কে পড়ছেন? ঠিক আছে, কে পড়েন নাই যে বলেন আমি পড়িনি, আমাকে বাদে ধরেন। ভাইয়া লাস্টেরটা আমি পড়ি নাই, এর প্রথম দুই ভাই তিনটা পড়তে পড়া হয়েছে পারিনি। তিনটা। দুইজন, ভাই পড়তে পারি নাই। তিনজন, হ্যাঁ আমিও পড়তে পারি নাই। চারজন, ভাইয়া আমিও পড়ি নাই। পাঁচজন, পাঁচজন ব্যতীত 16 জনকে ভাইয়া আমি পড়েছি, কিন্তু হচ্ছে মানে এক্সাক্ট এটা বাংলা মিনিং গুলো আমি ভালো মতো করতে পারিনি। রিডিং করছি। সেম প্রবলেমটা আমার হয়েছে। একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে এটার মিনিং নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর ট্রাই করছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। রাব্বি, আসিফ রাব্বি পড়ছো? জি ভাই পড়ছি, ক্লাসে কথা বলছি। এই যে এখান থেকে এখানের মিনিং বলো তো, পড়ে, এই যে এখান থেকে
ইন হার থেকে ইন হার স্টাডিজ ইন হার স্টাডিজ অফ ম্যাকবি monkeys farming, ব্রিঙ্কম্যান হ্যাজ নোটিস দ্যাট প্রাইমেটস, মানে এটা একটা মাঙ্কির স্পিসিস মনে হয়, seem to learn a hand preferences from their mother in the first year of life, but this could be one hand or the other. এখানে বোঝাচ্ছে যে একটা প্রাইমেটস নামে একটা এই আচ্ছা বানরের একটা স্পিসিস আছে এবং আচ্ছা, আপনাদের আর একটা ইস্যু বলি। আসিফ, তুমি ক্লাস করতেছো কি দিয়ে? ফোন, কি হেডফোন? এয়ারপোর্ট, মানে এয়ারপড? ওকে, ঠিক আছে। তুমি থ্যাংক ইউ, তোমার তোমার হইছে, বুঝলাম। তোমার আর পড়া লাগবে না। হেডসেট দিয়ে কে কে ক্লাস করতেছেন? ভাই আমি। ইমরান, আপনি তো পড়েন নাই, আপনাকে তো বলা যাবে না। আর কেউ আছে ক্লাসে যে হেডসেট ইউজ করতেছেন? কে কিসে ক্লাস করেন আর লিসনিং গুলা প্র্যাকটিস করেন কিসে কিসে? ভাই আমি লিসেনিং প্র্যাকটিস করার সময় ল্যাপটপে করি, কারণ ল্যাপটপে টানতে সুবিধা হয় ফোনের থেকে। আচ্ছা, শুনেন, আমি একটা ইস্যু আপনাদের প্রথম ক্লাসে হয়তো বলতে ভুলে গেছি। আপনাদের হেডসেট কিনতে হবে, হেডসেট কিনতে হবে। কারণ আপনাকে এক্সাম হলে কখনোই 950 টাকা নিবে হেডসেট, এটা কিনবেন। একটা ভালো কান্ট্রিতে যাবেন, এখানে একটু ইনভেস্ট করবেন, কারণ আপনার লিসেনিংটা আপনি কখনোই ইয়ারবাড দিয়ে কোনোদিন পরীক্ষার ভাইয়া হলে। নাম কি, নাম কি, নাম কি? হাসান জাভেদ ভাই, আপনি অনেকবার 950 শুনছেন। টাকা দিয়ে। এটা হচ্ছে এই যে H3POLON, H3POLON লজিটেক। লজিটেক 2 বছর ওয়ারেন্টি আছে। আপনি হচ্ছে যে স্পিকিং যখন করবেন তখন আপনার তো কথা বলা লাগবে। ক্লাস করার সময় আজকে থেকে তো আজকে আপনাদের ট্রায়াল দিব, মানে দেখাই দিব কিভাবে। এক্সট্রা 30 মিনিটস হচ্ছে যে আপনাদের স্পিকিং প্র্যাকটিস হবে এডিশনালি। তো আপনি ইয়ারবাড দিয়ে হচ্ছে যে আপনাকে মেইন টেস্ট যেখানে, ওখানে তো আপনাকে ইয়ারবাড দেওয়া হবে না। আর সেকেন্ডলি এই যে 70 টাকার ইয়ারফোন, এটাও হচ্ছে যে আপনাকে দেওয়া হবে না। আপনি অডিও গুলার ডিফারেন্স গুলা বুঝবেন না, এই যে এই জিনিসগুলা। আর আপনি ইয়ারবাডে ইউজ টু হয়ে গেলে আপনি হঠাৎ করে হেডসেট দিয়ে স্পিকিং করতে আপনার আনইজি, মানে ইয়া লিসনিং করতে আনইজি ফিল হবে। আপনি একটু হইলেও আহ, এলোমেলো করবেন। সো পরীক্ষার জন্য পরীক্ষার সেট আপেই প্রিপারেশন নেওয়া উচিত, যেটা হেডসেট দিয়ে নেওয়া উচিত। সো এই হেডসেট দিয়েই লিসনিং করবেন। এবং এখানে তো ক্লাস করা লাগবে, ক্লাসে হচ্ছে যে ইয়ারবাড দিয়ে কথা বললে কথা রিপিট আসে, এবং হচ্ছে যে ক্লিয়ারলি শোনা যায় না। আপনার আপনাকে যখন আমি স্পিকিং এ জাজ করব আর ইভালুয়েট করব, অ্যাসেস করব, তখন তো আমার আপনার স্পিকিং গুলা ক্লিয়ারলি আমার শোনার প্রয়োজন হবে। তো আমি তো আপনাকে ক্লিয়ারলি শুনতে পারবো না, তখন আপনাকে জাজও করতে পারবো না, অ্যাসেস করতে পারবো না। সো আপনাকে এই হেডসেট কিনে করতে হবে, ক্লাস করতে হবে। এটা যে আমার রুলস বা রেগুলেশন এরকম ইস্যু না, ইস্যুটা হচ্ছে আপনাদের ভালোর জন্য। যেটা দিয়ে আপনি পরীক্ষা দিবেন এক্সাম হলে, ওই টাইপের ইনস্ট্রুমেন্ট ইউজ করেন।
অর্থাৎ আপনি ব্রিটিশ কাউন্সিল আর আইডিপি তে যেখানেই এক্সাম দেন সেখানে আপনাকে একটা ওয়্যারলেস হেডসেট দেওয়া হবে। তো এখন ওই ওয়্যারলেস হেডসেট এত দাম দিয়ে কেনার দরকার নাই, সেম ফিলিংস পাওয়া যাবে বা ইউজেবল এবং কমফোর্টেবল ওরকম একটা হেডসেট। এটা খুবই ভালো। পিসি যাদের হচ্ছে যে একটা পোর্ট ফোন এবং ল্যাপটপে ইউজ করবেন তারা এই যে এই ইয়াটা লজিটেক লজিটেকের লজিটেকের আপনি এটা নিতে পারেন। এটা হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি আছে এবং হচ্ছে যে আপনি রাফ ইউজ করে ওটা নষ্ট করতে পারবেন না। প্রচন্ড ভালো একটা হেডসেট। আমি দামি গুলাও ইউজ করছি কিন্তু আমি ক্লাস নিই এটা দিয়ে। খুবই ভালো কথা বলা এবং ক্লাস নেওয়া সবকিছুর জন্য, প্র্যাকটিসের জন্য এটা খুবই ভালো। যারা হচ্ছে রিডিংটা পড়তেছেন না আপনারা ভুল করতেছেন। আমি তো আপনাদের তো এটা ইমপ্রুভ করার জন্যই দিছি নাকি? আপনি ট্রাই করবেন, নতুন কিছু ওয়ার্ড শিখবেন। আপনি প্রথম দিন পারবেন না, আপনি এখানে কিছু ওয়ার্ড এই যে এটা এটা আপনি নাও পারতে পারেন। তো আপনি এটা গুগল করেন, আপনাকে এটা ডেফিনেশন দিয়ে দেবে। আর যদি হচ্ছে যে আপনি ভেঙে অর্থ নিতে না পারেন আপনি ওই লাইনটাকে চ্যাট জিপিটি লিখে দেন, ওরা মিনিং বাংলা করে দিবে সাথে সাথে। ঠিক আছে? সো আপনার ট্রাই করার ট্রাই যখন করবেন তখনই না হচ্ছে যে আপনি বুঝবেন যে এখানে কেমব্রিজের প্যাসেজ গুলা রিডিং গুলা এরকম হবে। কিন্তু আপনি যদি হচ্ছে যে একবারে হচ্ছে আপনাকে যদি আমি রিডিং এ স্ট্র্যাটেজি শিখাই দেই তখন আপনি স্ট্র্যাটেজি পারবেন, টিপস ট্রিপস সবই পারবেন, ট্রিক্স সবই পারবেন। কিন্তু এই যে যে প্র্যাকটিক্যালে হচ্ছে যে আপনি কেমব্রিজের অর্থ নিতে পারতেছেন না, এই সলিউশন তো আমার কাছে তখন থাকবে না। এটার জন্য আপনাকে প্রতিদিন এই যে একটা প্যাসেজ, আমি তো আপনাদের কম দিচ্ছি একটা প্যাসেজ, অন্যদের তো 3টা প্যাসেজ দিয়ে দেই। অন্যদের তো আমি 3টা প্যাসেজ দিয়ে দেই, একটা টেস্টের যে 3টা প্যাসেজ থাকে 3টা প্যাসেজ দিয়ে দেই। আপনাদের তো আমি একটা করে প্যাসেজ দিচ্ছি। তো একটা প্যাসেজ আপনি পড়- পড়ে পড়ার চেষ্টা করতে হবে এবং ওর সাথে হচ্ছে যে আপনি গুগল এবং চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন। এখন তো ইনফরমেশন এক্সেস আছে। এরপরেও না বুঝলে আমাকে বলবেন, আমি বুঝাই দিব। ঠিক আছে? তো এটা যারা প্র্যাকটিস করতেছেন না তারা ভুল করতেছেন। ঠিক আছে? পরে রিডিং এ যে প্রবলেম এটা কখনোই সলিউশন হবে না। এটা হচ্ছে গ্রাজুয়াল প্রসেস, আপনাকে ধারাবাহিকভাবেই আগাইতে হবে, আপনার ইমপ্রুভটা ধারাবাহিকভাবেই হবে। আমি যখন লিসনিং রিডিং রাইটিং শুরু হবে ওটা এক খুব দ্রুত এটা চলে যাবে। আপনি দেখবেন যে আপনার কোশ্চেন গুলা স্ট্র্যাটেজি, কোন কোশ্চেন আপনি কিভাবে ট্যাকেল করবেন, কয়েকটা প্র্যাকটিক্যাল প্যাসেজ সলিউশন করে দিব এবং তখন তো আপনার রিডিং স্কিল আমি ইমপ্রুভ করে দিতে পারবো না। আপনি একটা কোশ্চেন অ্যান্সার করার টেকনিক বুঝতেছেন না, সেটা আমি আপনাকে বুঝাই দিব। কিন্তু এটার যে রিডিং এর যে আপনার ওভারঅল ইমপ্রুভমেন্ট এটা তো এখন থেকেই প্র্যাকটিস করে ইমপ্রুভ করতে হবে। প্রথম দিন পারবেন না, আস্তে আস্তে হবে। তো যারা করতেছেন না, ভুল করতেছেন, করতে হবে। আমি কিন্তু পড়া ধরবো, আমি কিন্তু পড়া ধরবো নেক্সট ক্লাস থেকে আবারও। নেক্সট ক্লাসে যে ধরবো এরকম না, 2-1 দিন পর আমি যে কেউকে ধরতে পারি। ঠিক আছে? ভাইয়া, জি। এই রিডিং এর 12 নম্বর প্রশ্নটা একটু দেখেন তো। আমি প্রশ্ন সলভ করাচ্ছি না ভাই, আচ্ছা, আমি প্রশ্ন সলভ করাচ্ছি না কাউকে। আমি তো প্রশ্ন সলভ করতে বলি নাই কাউকে। প্রশ্ন আমি নিজে সলভ করার টেকনিক প্যাসেজ আপনাকে আমি নিজে ট্যাকেল দেওয়ার আহ র- সবকিছু শিখাবো। আমি তো ধরেন এই যে কেমব্রিজের এটা এত বড় প্যাসেজের এখানে যে কয়টা কয়টা 13টা 13টা কোশ্চেনের জন্য সর্বোচ্চ
18 লাইন পড়বো। এখানে এই পুরা প্যাসেজ তো আমি পড়বো না। আর প্রত্যেকটা কোশ্চেন ট্যাকেল দেওয়ার আলাদা আলাদা রুলস আছে। তো আমি তো আপনাকে এখনো তো ওই আইএলস এ যাইনি, ঠিক আছে? এমনি আপনার প্রবলেম থাকলে আপনি আমাকে পার্সোনালি নক দেন, আমি আপনাকে দেখাই দিচ্ছি, সমস্যা নাই। ওকে। দেখেন ভাই, প্রিপোজিশন। জি। ওই যে হেডসেটটা বললেন ওটা কি 1 পোর্ট নাকি 2 পোর্ট? এটা এটা সিঙ্গেল। এটা যাদের ল্যাপটপে একটা পোর্ট তাদের জন্য, আর হচ্ছে মোবাইল এবং ল্যাপটপ দুই জায়গায় ওইটা ইউজ করা যাবে, ঠিক আছে? এটা কি ভাই 3.5? 3.5 মিনস? মানে ওই যে চিকুন পিনের চার্জার যেটা বলে। হ্যাঁ 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 হ্যাঁ, চিকন এটা। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। দেখেন আমাদের এরপরে যে পার্টস অফ স্পিচ সেটা কি? আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন আমাদের ডিরেক্ট অ্যান্সার হিসেবে কখনো আসবে না, ঠিক আছে? আমাদের ডিরেক্ট অ্যান্সার হিসেবে কখনোই প্রিপোজিশন আসবে না। তবে লিসেনিং, রিডিং এ প্রিপোজিশন আপনাকে অ্যান্সার ফাইন্ড আউট করতে সহায়তা করবে। কিভাবে ফাইন্ড আউট করতে সহায়তা করবে? আপনার কোশ্চেনে যে টাইপের প্রিপোজিশন থাকে অ্যান্সারে সেম টাইপের প্রিপোজিশন থাকে, অর্থাৎ কাছাকাছি, এবং প্রিপোজিশনের আগে পরে অ্যান্সার থাকে। সো প্রিপোজিশন গুলা হচ্ছে যে আমাদের জানতে হবে। এর মানে এই না যে আপনাকে হচ্ছে যে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। প্রিপোজিশনের যে বেসিক ইউজ গুলা আছে, রুলস গুলা আছে, ক্লাসিফিকেশন গুলা আছে, এগুলা দেখলেই হবে। যেমন আহ ছোট জায়গার পূর্বে কি বসে? এড বসে। বড় জায়গার পূর্বে কি বসে? কি বসে? ইন বসে, ইন বসে, ইন। 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 ইন বসে। এই যে যে বেসিক কোড যে ইউজ গুলা, এগুলা সবাই জানেন। একটু একবার রিভাইজ করে দিলে হবে কি, আপনি যদি কখনো, আপনার তো লেখা লাগবে এই প্রিপোজিশন গুলা ইউজ করা লাগবে আপনার রাইটিং এ। তো আপনি হচ্ছে একটা সেন্টেন্স মেক করতেছেন, ওখানে প্রিপোজিশনটা আপনি ভুল ব্যবহার করলেন, তো এটার জন্য তো আপনার মার্কস কাটা যাবে। তো এই ভুল যাতে না হয় এই জন্য হচ্ছে যে আপনি এই যে যে বেসিক এগুলো আমি বলতেছি এখন। তো আমাদের এই লিসনিং এবং রিডিং এর অ্যান্সার হচ্ছে যে প্রিপোজিশন বলে দেয় অনেক সময়, রিডিং এ স্পেশালি, লিসনিং এও। এবং প্যারাফ্রেজিং তো হবে। তো প্রিপোজিশনের প্যারাফ্রেজিং একটু কম হয়, অনেক সময় হুবহু প্রিপোজিশনই থাকে। প্রিপোজিশনের পর অ্যান্সার আছে, ওই টাইপের প্রিপোজিশন বা ওই সেম প্রিপোজিশন দিয়ে অনেক সময় অ্যান্সার দেয়। তো আমাদের অ্যান্সার পাইতে সহায়তা করে এটা। এখন প্রিপোজিশনের ডেফিনেশন কি? এটা হচ্ছে, ভার্ব, জি, নাউনের সাথে ভার্বকে সম্পর্ক যুক্ত করে দেয়। শুধু নাউনের সাথে ভার্বকে সংযুক্ত করলে এটা হচ্ছে যে অনেকটা, এটার যে বিস্তার বা পরিধি এটাকে সংক্ষিপ্ত করে ফেলে। তো এটা ডেফিনেশন আসে হচ্ছে যে নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডকে, নাউন আর নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ডকে সেন্টেন্সের অন্যান্য যে অংশ আছে এটার সাথে কানেক্ট করে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে প্রিপোজিশনের মেইন কাজ। নাউন, নাউন ইকুইভ্যালেন্ট।
অর্থাৎ নাউন ইকুইভ্যালেন্ট কি কি হইতে পারে? প্রোনাউন হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে, নাউন ক্লজ হইতে পারে, এগুলাকে হচ্ছে কানেক্ট করে দেয়। ঠিক আছে, এখন আমরা খুবই বেসিক যে জিনিসগুলা সেগুলা হচ্ছে প্রিপোজিশনে দেখব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লাগবে না। ঠিক আছে, আমাদের টিচার হচ্ছে যে ইংলিশ টিচার ছিল এমডি দাউদ হোসেন স্যার। তো তার যদি হচ্ছে যে কোনোদিন মারতে মন চাইতো, যে কালকে মারবো, আর হচ্ছে যে তার হোম মিনিস্ট্রির সাথে কনফ্লিক্ট হয়েছে, তো সে স্টুডেন্টদের মারবে, তো আইসে হচ্ছে যে সে 3 পেজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া দিয়ে দিত। তো পরের দিন তো 3 পেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওই বয়সে কারোর পড়া সম্ভব না, আর পড়ে বলা বলাও পসিবল না টেকনিক্যালি। কিছু অন্য লেভেলের অন্য জগতের ছিল, সেগুলার কথা ভিন্ন। তো সে হচ্ছে যে এই যে মারার উদ্দেশ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ পড়তে দিত। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজ খুব একটা নাই বলে চলে, কিন্তু প্রিপোজিশনের ব্যবহার আছে। তো আমরা যদি প্রিপোজিশনের ক্লাসিফিকেশনের দিকে যাই, ক্লাসিফিকেশনের দিকে তাকাইলে কি হবে? ক্লাসিফিকেশনে কি কি আছে? সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন কোনগুলা? অ্যাট, ইন, টু, ওয়ান। উইথ, ওয়েট হ্যাঁ, ফর। হ্যাঁ, এগুলা হচ্ছে আমাদের সিম্পল প্রিপোজিশন। এই যে দেখছেন আপনারা যে হেডসেট ছাড়া একজন কথা বললে আর হেডসেট সহ একজন কথা বললে ডিফারেন্সটা আপনারা নিজেরাই দেখছেন তো, যে হেডসেট ছাড়া কথা বলতেছে তার এখানে হচ্ছে ভাইব্রেট হচ্ছে, সাউন্ড রিপিট হচ্ছে। আর যে হেডসেট দিয়ে কথা বলতেছে তার কিন্তু হচ্ছে যে রিপিটেশন হচ্ছে না এবং ভয়েসটা ক্লিয়ার আসতেছে। ঠিক আছে, এরপরে ডাবল প্রিপোজিশন আছে। ডাবল প্রিপোজিশন গুলা কি? ইনটু, হ্যাঁ, উইথিন, ইনটু, আপন। হ্যাঁ, উইদাউট, উইদাউট, উইথ আপ প্লাস টু, আউট, আপ টু, উইথেন, হ্যাঁ, আপ টু, আপ প্লাস টু, আপন, আপ প্লাস অন। ঠিক আছে, এগুলা হচ্ছে ডাবল প্রিপোজিশন। উইথেন, উইথ প্লাস, এগুলা অনেক মনে করতেছেন এগুলা সিলি ইস্যু, কিন্তু এগুলাই হচ্ছে যে আমরা পারফেক্টলি ইউজ করতে পারি না কিন্তু। কারণ এগুলো আমরা ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত 12 বছর পড়ছি। 12 বছর পড়ছি, তারপরও এই ইস্যুগুলা এক্সিকিউট করতে পারি না পারফেক্টলি। ওই যে ডেফিনেশন কে হয় ওই পর্যন্ত পারি, ডেফিনেশন এক্সাম্পল সেগুলা পারি, কিন্তু এটা সেন্টেন্সে ব্যবহার করতে গেলেই তখন হচ্ছে হাঁটু কাঁপা শুরু হয়ে যায়। এই যে অ্যাড বা ইনকেই ব্যবহার করতে দিলে এখানে অ্যাড ব্যবহার করা উচিত নাকি ইন ব্যবহার করা উচিত? কিন্তু আপনি যে এই যে পড়লেন যে ছোট সময়ের নির্দিষ্ট সময়ের ফিক্সড টাইমের পূর্বে অ্যাড বসে, আর ব্যাপক সময়ের পূর্বে ইন বসে। তো ধরেন ইন দা মর্নিং, তো এখানে পুরা সকালটাকে বোঝাচ্ছে। 9 o'clock, তো এটা তো একটা নির্দিষ্ট টাইমকে বোঝাচ্ছে, তখন অ্যাড বসবে। এখন আপনি এই যে টাইমটা এক্সপ্রেস করতে আপনার যে কোনো জায়গায় এক্সপ্রেস করা লাগতে পারে, করা লাগেও। এখন যদি আপনি না জানেন বা জানেন কিন্তু ওইটাকে কখনো এক্সিকিউট করেননি জীবনে, আপনি জানেন, অনেকেই জানে এই ডেফিনেশন এবং এই এক্সাম্পলস গুলা জানে, কিন্তু কোনোদিন হচ্ছে যে সে এক্সিকিউট করেনি,
তখন এই যে যে পড়া 12 বছরের পড়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না। অনেকেই সবকিছু জানে, কিন্তু এখানে হচ্ছে যে এক্সিকিউশন করা লাগবে পারফেক্টলি। ঠিক আছে। তারপরে আসেন কি আছে, কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কি? একটা প্রিপোজিশনের সাথে একটা ওয়ার্ড একই সাথে জয়েন করে প্রিপোজিশনের ন্যায় মানে ইউজ হইলে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। উদাহরণ কি? across, below, beside. হ্যাঁ, খুব মুখস্থ। অ্যাক্রস দিয়ে একটা সেন্টেন্স ইউজ করো, বলো তো। বলো, একটু টাইম নাও, সমস্যা নাই। কেউ একজন বলেন শুনি, অ্যাক্রস দিয়ে একটা সেন্টেন্স। There is a cow across the field. ওকে। I want to travel across the world. হ্যাঁ, তারপরে আরো আছে বিহাইন্ড, বিয়ন্ড, এগুলা হচ্ছে আপনার কম্পাউন্ড প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশন আছে বিকজ অফ, তারপরে ইনস্পায়ার্ড অফ, অন অ্যাকাউন্ট অফ, ইনক্লুডিং, টু, এগুলা হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। তারপরে আপনার আরেকটা আছে না, যে প্রিপোজিশনের পরিবর্তে অন্য ওয়ার্ড যখন ইউজ হয় সেটা হচ্ছে কি বলে, কি ডিসগুইসড প্রিপোজিশন না? হি হি ওয়েন্ট এ হান্টিং, এইচ ইউ এন টি এন জি, হান্টিং। এখানে এই যে যে এখানে অন, অনের পরিবর্তে এ, এই যে এই প্রিপোজিশনের পরিবর্তে এ ওয়ার্ডটা বসছে, এটাকেই হচ্ছে ডিসগুইসড প্রিপোজিশন বলে। অর্থাৎ আপনার প্রিপোজিশন সরাসরি না বসে অন্য কোনো শব্দ বসিয়ে প্রিপোজিশনের কাজ যখন করা হয় তখন হচ্ছে এই ডিসগুইসড প্রিপোজিশন বলে তাকে। ঠিক আছে। এখানে ওয়েন্ট অন হান্টিং এর পরিবর্তে অন না দিয়ে হি ওয়েন্ট এ হান্টিং। আপনার অনেক সময় হচ্ছে পার্টিসিপাল, পার্টিসিপাল কি? পার্টিসিপাল কি? যেগুলো অ্যাডজেক্টিভ এবং ভার্বের ইয়া, দুটোটাই থাকে। হ্যাঁ, বোথ ফোর্স থাকে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব ভার্ব, ফোর্স। তো এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপাল আছে না, প্রেজেন্ট পার্টিসিপাল ভার্ব প্লাস আইএনজি, আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এই ভার্ব প্লাস আইএনজি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল। এই প্রেজেন্ট পার্টিসিপালটা আপনার আম, অনেক সময় প্রিপোজিশনের কাজ করে, লাইক ফলোইং। ফল, জি জি। রিগার্ডিং,
ডিউরিং, এরকম আরো আছে, কনসিডারিং, এগুলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এখন আমি কি আপনাদের এই যে যে আহ, এগুলার ব্যবহার দেখাবো, কখন কখন ব্যবহার হয়। অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে তিনটা তিনটা ভাই এগুলো সব শিটে আছে না ভাই? না, এগুলা হচ্ছে বেসিক গ্রামারের বই। এই ও আচ্ছা শীট আচ্ছা তো অ্যাডভান্স পোলাপানের জন্য আচ্ছা বানাইছিলাম, আচ্ছা। পরে হচ্ছে মানুষের জন্য বেসিকের ক্লাস নেওয়া শুরু করছি, বেসিকের শীট বানাই নেই। এটাই হচ্ছে যে ওই জন্য হচ্ছে বলছিলাম যে হচ্ছে যে যাদের হচ্ছে যে বেসিক একেবারে আহ দুর্বল, তারা হচ্ছে যে ইন্টারের একটা যে কোনো গ্রামার বই পড়লেই এই ইস্যুগুলা পাবে। কোনো বিষয়ে কথা বলার জন্য অ্যাবাউট ইউজ করা হয়, যেমন আই টোল্ড ইউ এভরিথিং অ্যাবাউট দিস ম্যাটার। আপনার কাছাকাছি অর্থাৎ প্রায় শব্দ, প্রায় মানে কি কাছাকাছি, এরকম প্রায় বোঝাইতে আমরা অ্যাবাউট ইউজ করি। যেমন দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট। ঠিক আছে, এরপরে চারদিকে বোঝাতে হচ্ছে আমরা কি অ্যাবাউট ইউজ করতে পারি। উদাহরণ যদি বলি, দ্য নিউজ অফ হিজ ডেথ স্প্রেড অল অ্যাবাউট, চারদিকে ছড়িয়ে গেছে তার মৃত্যুর সংবাদটা। ঠিক আছে, এইভাবে এই যে যে সিম্পল যে কয়েকটা পার্টস অফ প্রিপোজিশন আছে, অ্যাবাউট, অ্যাবোভ, বাই, ইন, অ্যাট, এগুলার ব্যবহার আপনারা একটু ইন্টারের গ্রামার বই থেকে দেখে নিতে পারবেন, নাকি আমি বলে দিব এখানে এখনই? দেখে নিতে পারবো ভাই। ওকে, আমাদের একটা পার্টস অফ স্পিচ বাকি থাকবে, ইন্টারজেকশন লাগবে না আমাদের, আমাদের একটা পার্টস অফ স্পিচ বাকি থাকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যে আমাদের সব জায়গায় খুব পারফেক্টলি ইউজ করা লাগে, কনজাংশন, এবং কনজাংশন থেকে হচ্ছে যে আমাদের কোহেসিভ ডিভাইস। তো এই কোহেসিভ ডিভাইস আপনারা বা আমরা অনেক নামেই ডাকে, কানেক্টরস, লিঙ্কিং ডিভাইস, এই এই নামগুলা এখানে ডাকা হয়। তো এগুলা কিভাবে ইউজ করা যায় বা করব, এই জিনিসগুলা নিয়ে ওটা অনেক বিস্তারিত কথা বলা লাগবে নেক্সট ক্লাসে, শুধু একটা পার্টস অফ স্পিচ এবং হচ্ছে টেন্সটা দেখবো। ঠিক আছে, এখন আপনাদের যে এডিশনালি 30 মিনিটস আমি প্রোভাইড করার কথা বললাম, আপনারা কি এগ্রি করবেন আর ডিসএগ্রি করবেন বলেন? এগ্রি। এগ্রি ভাইয়া আমার করার, মনে হয় একটু এগ্রি গ্রামারটা করি। আর একটু বেসিকটা ভালো করে জেনে নিয়ে শুরু করলে ভালো হতো না? এটা বেসিকের ইস্যু না। আপনি হচ্ছে যে আমি আপনাকে আপনাদের দুইটা টপিক দিব প্রতিদিন, মানে প্রত্যেক ক্লাসের জন্য। আপনি ওই দুইটা টপিকে হচ্ছে যে কথা বলবেন। আপনি বেসিক জানতে জানতে আপনার মুখ দিয়ে ইংলিশ বেরোনোর টাইম লাগবে, মুখ দিয়ে ফ্লুয়েন্সি ইংলিশ আসতে সময় লাগবে। অনেক টাইম লাগবে। ঠিক আছে, আপনি গ্রামার ক্লিয়ার করে স্পিকিং করার টাইম পাবেন আপনি পরের ব্যাচে ক্লাস করতে হবে তখন। ঠিক আছে, আমি সেই অপশনও আছে যে এখানে ফুল ক্লাস করে পরের ব্যাচেও আবার ক্লাস করবেন, ও অপশনও আছে, সমস্যা নাই। কিন্তু অনেকেই হচ্ছে যে কথাই বলতে পারবে না, পারে না। তো আমি দুইটা টপিক দিব, ওই টপিকের উপর হচ্ছে যে আপনারা
প্রিপারেশন নিয়ে ফেলবেন অলরেডি। দেন ওই প্রিপারেশনের উপরই হচ্ছে যে আপনারা এক একটা গ্রুপে আর রুমে দুইজন করে থাকবে। তো দুইজন কথা বলবেন, দুইটা টপিক যেহেতু, দুইটা টপিকে কথা বলবেন। তো একজন একটা টপিকে অন্যজনকে কোশ্চেন করতে পারেন, আর একজন সেটার অ্যান্সার দিবে। আবার আপনি নেক্সট জন ও- অন্যজনকে যে টপিকটা বাকি থাকে ওইটাই কোশ্চেন করবে, অন্যজন অ্যান্সার দিবে। বা হচ্ছে যে আপনারা ওয়ার্ড ডিসকাস করতে পারেন, যে আমরা এখানে এই ওয়ার্ড গুলা নিতে পারি, আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হইতে পারে। অর্থাৎ এখানে দুইজন যে স্পিকিং করবেন, জাহাজ দেখাইতে হবেন এরকম না, দুইজন দুইজনকে কোঅপারেট করতে হবে। এবং আমি সবাইকে পর্যবেক্ষণ করব। কিভাবে পর্যবেক্ষণ করব? প্রত্যেকের কথাই আমি শুনতে পারবো। দেখেন, এই ট্রায়াল যেটা, এই যে এখান থেকে আমি ব্রেকআউট করব, এই যে এখানে আমি ব্যথিত হচ্ছে যে 21 জন আছেন, তাহলে হচ্ছে যে আমি 10টা গ্রুপ দেই। 10টা গ্রুপ দিলে এখানে এই যে প্রত্যেক গ্রুপে, একটা গ্রুপে হচ্ছে 3জন, বাকি প্রত্যেক গ্রুপে 2জন করে হয়েছে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করার সাথে আপনার ওখানে একটা ইয়া যাবে, লিংক যাবে, ওইটা জয়েন করবেন। এবং এক এক দিন এক একজনের সাথে থাকবে। স্পিকিং পার্টনার দিলে একজনের সাথে আরেকজনের টাইম শিডিউল ম্যাচ করে না, বা হচ্ছে যে প্র্যাকটিস করে না, যে কারণে স্পিকিং এ স্টুডেন্টরা খারাপ করে, আর আমিও এদের ইভালুয়েট বা অ্যাসেস করতে পারি না। আর পর্যাপ্ত প্র্যাকটিস না করলে স্পিকিং এ হয় না। আপনাকে 5 7 8টা ক্লাস যদি স্পিকিং এ, কিভাবে আপনি কিউ কার্ড গুলা অ্যান্সার করবেন, কিভাবে পার্ট 1 পার্ট 3 অ্যান্সার করবেন, এই জিনিসগুলা শিখাই দিলেই কি স্পিকিং এ আপনি ভালো করবেন? বলেন। ধরেন স্পিকিং এ আমি কিউ কার্ড গুলা এক্সপ্লেইন করা, কিভাবে কিউ কার্ড গুলা আপনি অ্যান্সার করবেন, এইটা শিখাইতে 4টা ক্লাস লাগে। যে কিউ কার্ড গুলাকে আপনি কিভাবে অ্যান্সার করবেন এবং কিউ কার্ড গুলাকে কিভাবে ভাগ করা হয়, এই 96 98টা কিউ কার্ডকে কিভাবে 6টা ভাগে ভাগ করে আপনি অ্যান্সার করবেন, এটা 4টা ক্লাস লাগে। তো এই 4টা ক্লাস করলে কি আপনার স্পিকিং ইমপ্রুভ হয়ে যাবে? হবে না। এটার জন্য হচ্ছে যে মাঠে নাইমে ভুল করতে হবে। তো এই যে সেই মাঠ যেখানে আপনি ভুল করবেন এবং সংশোধন হবেন। আমি ধরেন এক গ্রুপে একদিন ইন করব, এখান থেকে আমি প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকের কথাই শুনতে পারবো। সো ইয়া নেয়ার কিছু নাই, 2জন করে থাকবেন, এক এক দিন এক একজন। কার সাথে কখন এটা র্যান্ডমলি সিলেক্ট করে, এই যে র্যান্ডমলি চলে গেছে। ঠিক আছে, কেউ কাউকে পার্সোনালি কোনো ধরনের কোশ্চেন করবেন না। ঠিক আছে, আর কেউ কাউকে হ্যারাস করবেন না। ঠিক আছে, আর এক এক দিন এক একজনের সাথে স্পিকিং হবে। এটা আপনারা এগ্রি করছেন, নেক্সট ক্লাস থেকে এটা ম্যান্ডেটরি। আপনাদের ক্লাস শেষ হওয়ার পর 30 মিনিট এখানে দুইটা টপিকে আপনাদের কথা বলতে হবে। কেউ যদি হচ্ছে যে স্পিকিং না করে চলে যায়, 50 টাকা করে ফাইন ধরবো আমি তার কাছে। ঠিক আছে, তো প্র্যাকটিস না করলে আপনার ইংলিশ ইমপ্রুভ হবে না। আর এখন ইংলিশে স্পিকিংটায় কম মার্কস দেওয়া হচ্ছে। আগ আহ, 1 বছর আগেও যেই স্পিকিং এ যেই মার্কস দেওয়া হতো, এখন সেই স্পিকিং এর থেকে 0.5 কম দেওয়া হচ্ছে। তো এখন ইমপ্রুভ করতে হবে এই জন্য। আর একটা ইস্যু আছে, ইন্ডিয়ান এক্সামিনাররা আছে, তারা তো হচ্ছে যে দেখা গেল 0.5 কম দেয়। তো এই ইস্যুগুলা তো অনেক আছেই। তো আমাদের এই জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো আপনাদের হচ্ছে যে এটা ট্রায়াল দিচ্ছি, দেখেন আপনারা জয়েন করতে পারেন কিনা। সবার কাছে একটা লিংক যাবে, ওইটা ইন করবেন। ইন করার পর জাস্ট একজন একজনের সাথে ইন্ট্রোডাকশনটা, অনলি ইন্ট্রোডাকশন, আপনার পরিচয়, লাইক হচ্ছে নেম, হোম টাউন, গ্রাজুয়েশন,
এই ইস্যু দুই তিনটা ইস্যু, অর্থাৎ একজনকে ইন্ট্রোডাকশন করতে, আপনার পরিচয় আর একজনকে দিতে যেটুকু কথা বলা লাগে এতটুকু কথা বলেন, আমি আবার ব্যাকে আনতেছি আপনাদের। সূচনা আপু, আপনি জয়েন করতে পারেননি কোথাও? হ্যালো।